আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ বলবে, ও আজরাইল, উনজুর ইলা আরশি, আমি আল্লাহর আরশের দিকে তাকাও। উনজুর ইলা তাহতা আরশি, আমি আল্লাহর আরশের নিচের দিকে তাকাও। মা হুয়াল মাকতুব, কি লেখা আছে? আজরাইল আলাইহিস সালাম বলবে, আল্লাহ, আরশে আজিমের নিচে লেখা, ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, আমি মৃত্যুকে লিখে রেখেছি আমার আরশের নিচে যারা আছে সকল মরে যাবে, সবাই মরে যাবে। আজরাইলকে বলবে, আজরাইল আইনা আনতা, কোথায় আছো তুমি? আজরাইল আলাইহিস সালাম বলবে, ও মালিক, তাহতা আরশি, আপনার আরশের নিচে আছি, ফাতামুত, মরে যাও। আজরাইল আলাইহিস সালাম এবার আল্লাহর কাছে বলবে, আল্লাহ, দুনিয়াটাও খালি করলাম, কোনো কষ্ট লাগলো না, আকাশটাও খালি করলাম, কোনো কষ্ট লাগলো না, আকাশের সমস্ত ফেরেশতাদেরকে খালি করলাম, কোনো কষ্ট লাগলো না, আপনার আরশকে বহন করতেছে এত সম্মানিত ফেরেশতাদেরকে, এমনকি জিবরাইলকে, মিকাইলকে, ইসরাফিলকে সবার জান কবজ করলাম, কোনো কষ্ট লাগলো না। মালিক, আমি আজরাইল যদি জানতাম আমার জান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমাদেরকে কি এই জন্যই সৃষ্টি করেছেন আমরা দুনিয়াতে খেলতামাশা করব? আল্লাহ রাব্বুল আলামিনের কি কোনো মাকসাদ নেই? কেন আমি আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দুনিয়াতে পাঠাইলেন? জানতে ইচ্ছা করে না? বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কেন সৃষ্টি করেছেন, জিনদেরকে কেন সৃষ্টি করেছেন, মানুষকে কেন সৃষ্টি করেছেন, আসমানকে কেন সৃষ্টি করেছেন, জমিনকে কেন সৃষ্টি করেছেন, গ্রহ নক্ষত্র ধূমকেতু এইগুলাকে কেন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, ও মুমিন মুসলমান শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তুই মানুষটাকে সৃষ্টি করেছি, তোর মতো জিনটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি রে বান্দা, একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। কার ইবাদত? ইবাদত চলবে কার? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি জন্য সৃষ্টি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাচ্ছেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তুই মানুষটাকে সৃষ্টি করলাম একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। এখন প্রশ্ন আসে, আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনাকে যে সৃষ্টি করলেন আল্লাহর ইবাদতের জন্য, আমরা প্রস্রাব করি, পায়খানা করি, ঘুমাই, বিভিন্ন কাজ করি, যে ওয়াজ করতেছি, হাজতে যাই, কাপড় ধোই, এইগুলা কি ইবাদত? প্রস্রাব করা ইবাদত, পায়খানা করা ইবাদত, কাপড় ধোয়া ইবাদত? আল্লাহ রাব্বুল আলামিন নবীজির জবান থেকে সুন্দর করে বলে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি মানুষটাকে একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য বানিয়েছি, কিন্তু যখন তুমি মানুষটা শুধু আল্লাহ আমি ইবাদতের জন্যই তোমাকে বানাইলাম, তোমার কোনো প্রস্রাব করা এইগুলা যখন তুমি করবা, এটা যে ইবাদতে হইবে নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ দিয়ে আল্লাহ বলেন, যখন তুমি নবীজির তরিকায় প্রস্রাব করতে যাইবা, যখন তুমি নবীজির তরিকায় ঘুমাইবা, যখন তুমি নবীজির তরিকায় কাপড় ধোইবা, যখন তুমি নবীজির তরিকায় ওয়াজ করবা, সবগুলা আমি আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের মধ্যে শামিল করে দিব। তাহলে মানুষ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছেন কেন? ইবাদতের জন্য। কাপড় ধোয়া এখন ইবাদত হইল কিনা? হইছে না? নবীর তরিকায় যদি কাপড় ধোই, নবীর তরিকায় যদি প্রস্রাব করি, নবীর তরিকায় যদি আমি ইস্তিনজা করি, আল্লাহর ইবাদত হবে কিনা? বুঝতেছেন আলোচনা? দেখেন আল্লাহ কি বলেন, যে আয়াতটা পড়েছে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে,
কি টাচ দেন আমাদেরকে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে বান্দা, আল্লাযী খলাকাল মাউতা, যে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে সৃষ্টি করেছেন, এই মৃত্যুটা এমন একটা মৃত্যু, যে মৃত্যু সম্পর্কে কোনো আলেম নাই, কোনো জাহেল নাই, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যে যেই ধর্মেরই হোক না কেন, সবাই কিন্তু বিশ্বাসী। মৃত্যুকে কেউ অবিশ্বাস করে দেখছেন কোনোদিন? সবাই বিশ্বাস করে, কারণ মৃত্যু সবার চোখের সামনে হচ্ছে। আমার চোখের সামনে আমার বাবার লাশ চলে যাচ্ছে, আমার চোখের সামনে আমার দাদার লাশ চলে যাচ্ছে, এটাকে কি করে অবিশ্বাস করা যায়? সবাই বিশ্বাস করে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আল্লাযী খলাকাল মাউতা, ওই আল্লাহ যে মৃত্যুকে সৃষ্টি করেছেন। কেন করেছেন জানেন? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। কিভাবে পরীক্ষা করেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আজরাইল আলাইহিস সালামকে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে পাঠাইবেন। আল্লাহ কোরআনের মাঝে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হয়ে যাবে, বাকি থাকবে কে? একমাত্র আল্লাহ বাকি থাকবে। পৃথিবী ধ্বংস হয়ে যাবে, জমিনটাও ধ্বংস হয়ে যাবে, পাহাড়টাও তুলার মতো উঠতে থাকবে, সমস্ত কিছুর মৃত্যু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে ওই দিন আদেশ দিবেন, হে আজরাইল, ইযহাব ইলাদ দুনিয়া, দুনিয়ার দিকে যাও, জমিনটাকে খালি করে দাও। আজরাইল আলাইহিস সালাম জমিনের দিকে আসবে। কোথায় আসবে? হযরতে আজরাইল আলাইহিস সালাম জমিনের বুকে আসে সমস্ত দুনিয়ার মানুষগুলাকে, শুধু মানুষটাকে নয়, জিনগুলাকে, গাছপালাকে, মুরগিটাকেও, গরুটাকেও, যা কিছু আছে সবগুলার মৃত্যু ঘটায় দিবে। মৃত্যু ঘটানোর পরে আল্লাহর কাছে যখন আজরাইল আলাইহিস সালাম যাইবে, আজরাইল আলাইহিস সালামকে দেখে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও আজরাইল, হাল ইয়াবকা শাই, জমিনের মধ্যে কি আরো কিছু আছে? আজরাইল আলাইহিস সালাম বলবে, ইয়া রাব্বাল আলামিন, লা ইয়াবকা শাই, জমিনের আর কিচ্ছু বাকি নাই, সব শেষ, তুলার মতো উঠতেছে। আজরাইল আলাইহিস সালামকে বলবে, ও আজরাইল, এবার কি আছে? আজরাইল বলবে, আল্লাহ, আসমানটা আছে, আসমান খালি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে পাঠাবে, ও আজরাইল, যা আসমানটাকে খালি কর। আজরাইল আলাইহিস সালাম আসমানটাকে খালি করার জন্য তার অধীনে যেই সমস্ত ফেরেশতা আছে, সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে হযরতে আজরাইল আলাইহিস সালাম আসমানের সমস্ত ফেরেশতাদেরকে মৃত্যু ঘটায় দিবে। একটা ফেরেশতাও বাকি থাকবে না, সমস্ত ফেরেশতার মৃত্যু হয়ে যাবে। যেই সমস্ত ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করত, ওই ফেরেশতাদেরকে আজরাইল আলাইহিস সালাম জান কবজ করে ফেলবে। কবজ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেয়ে বলবে, ও আল্লাহ, লা ইয়াবকা শাই, আসমানটাও খালি হয়ে গেছে, আর কিচ্ছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন এখন আজরাইল আলাইহিস সালামকে বলবে, হে আজরাইল, হাল ইয়াবকা শাই, আরো কি কিছু আছে? আজরাইল আলাইহিস সালাম তখন বলবে, আল্লাহ, আনতাল হাইয়ুল কাইয়ুম ওয়া আনা আজরাইলু ওয়া জিবরাইলু ওয়া মিকাইলু ওয়া থামানিয়াতা মালাইকা ইয়াহমিলুনাল আরশা। ও রব্বুল আলামিন, আকাশটা খালি হয়ে গেছে, জমিনটাও খালি হয়ে গেছে, আর কেউ নাই, আমি আছি শুধু, আর আপনি চিরঞ্জীব, চিরস্থায়ী, আপনি আছেন। আর আছে আপনার আরশ বহন করতেছে এমন 8টা ফেরেশতা আছে, আর আছে ইসরাফিল আলাইহিস সালাম আছে, মিকাইল আলাইহিস সালাম আছে, আর আমি আজরাইল নিজে আছি, আর কেউ নাই। এই কথা আজরাইল আলাইহিস সালাম আল্লাহকে বলবে। আল্লাহ বলে, যাও, এদেরকেও মৃত্যু ঘটাও। মৃত্যুর স্বাদ সকলের গ্রহণ করতে হবে, কেউ বাদ যাবে না। আমি আপনি ওনার হাতটাকে একটা ফেরেশতাও না। আজরাইল আলাইহিস সালাম তখন
সমস্ত ফেরেশতাদেরকে জান কবজ করে ফেলবে। 8 জন ফেরেশতা যারা আরশকে বহন করছে, ওই 8 জন ফেরেশতার জানটাও কবজ করে ফেলবে। জিব্রাইলটারও করবে, মিকাইলেরও করবে, ইসরাফিলেরও করবে। আল্লাহর কাছে সবগুলার জান কবজ করে আল্লাহর কাছে সে বলবে, আল্লাহ সবগুলা শেষ। আল্লাহ বলবে, হাল ইয়াবকা শাই, আরো কি কিছু আছে? তখন মালাকুল মাউত আজরাইল বলবে, আনা ওয়া আনতাল হাইয়ুল কাইয়ুম ইয়া রাব্বাল আলামিন, আপনি চিরঞ্জীব চিরস্থায়ী সত্তা, আপনি আছেন, আর আমি আজরাইল বাকি আছে, আর কেউ নাই, কিচ্ছু নাই। আজরাইল আলাইহিস সালাম কে আল্লাহ বলবে, ও আজরাইল উনজুর ইলা আরশি, আমি আল্লাহর আরশের দিকে তাকাও। উনজুর ইলা তাহতা আরশি, আমি আল্লাহর আরশের নিচের দিকে তাকাও। মা হুয়াল মাকতুব, কি লেখা আছে? আজরাইল আলাইহিস সালাম বলবে, আল্লাহ আরশে আজিমের নিচে লেখা, ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, আমি মৃত্যুকে লিখে রেখেছি আমার আরশের নিচে যারা আছে সকল মরে যাবে, সবাই মরে যাবে। আজরাইলকে বলবে, আজরাইল আইনা আনতা, কোথায় আছো তুমি? আজরাইল আলাইহিস সালাম বলবে, ও মালিক তাহতা আরশি, আপনার আরশের নিচে আছি, ফাতামুত, মরে যাও। আজরাইল আলাইহিস সালাম এবার আল্লাহর কাছে বলবে, আল্লাহ দুনিয়াটাও খালি করলাম, কোনো কষ্ট লাগলো না, আকাশটাও খালি করলাম, কোনো কষ্ট লাগলো না, আকাশের সমস্ত ফেরেশতাদেরকে খালি করলাম, কোনো কষ্ট লাগলো না, আপনার আরশকে বহন করতেছে এত সম্মানিত ফেরেশতাদেরকে, এমনকি জিব্রাইলকে, মিকাইলকে, ইসরাফিলকে সবার জান কবজ করলাম, কোনো কষ্ট লাগলো না। মালিক, আমি আজরাইল যদি জানতাম আমার জান আমার নিজে কবজ করতে হবে, জীবনেও এই দায়িত্ব আমি আজরাইল নিতাম না। এই আজরাইল নিজেও, এই মালাকুল মাউত নিজের জান নিজে কবজ করবে, কি কষ্টটাই হবে তা। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে কষ্ট থেকে রেহাই দিবেন না, দিবে। হযরত মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেদিন মৃত্যু চলে আসে, রাসূল 2 সপ্তাহ অসুস্থ ছিলেন। 2 সপ্তাহ অসুস্থ থাকার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন আজরাইল আসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলে, ও আজরাইল তুমি কেন এসেছো? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আজরাইলকে বলে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার কাছে পাঠিয়েছেন এটা জানার জন্য, আপনি কি রাসূল থাকতে চান নাকি যাইতে চান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, দাঁড়াও, হাত্তা ইয়াতিয়ানি জিবরিলু, জিব্রাইল আমার কাছে আসার পরে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আসে না, আল্লাহ রাব্বুল আলামিন এই মৃত্যুর সময়টাকে কেন গোপন রাখলেন? আসে না? মৃত্যুর সময়টাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা কারণে গোপন রেখেছেন। কারণটা বুঝার আগে একটা উদাহরণ বুঝেন। হাদিস, বিশাল বড় হাদিস, সংক্ষেপে বলছি। হাদিসটা মিশকাত শরীফের প্রথম হাদিস এবং মুসলিমেরও 5 নম্বর হাদিস। হাদিসে জিবরিল যে এই টাইম মৃত্যুর সময়টা কেউ জানে না, আজরাইলও জানে না, মিকাইলও জানে না, জিবরাইলও জানে না। দেখেন কেন আল্লাহ গোপন রাখছেন, জানা দরকার না আমাদের? আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন ওহী পাঠান, মশহুর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মের কাছে জিব্রাইলের আকারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিব্রাইলের আকারে একটা মুসাফিরের বেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিব্রাইল আসে। জিব্রাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসার পরে অনেকগুলা প্রশ্ন করে, শুধু প্রশ্ন করে রাসূল উত্তর দেয়। রাসূল চিনে ফেলছেন। চিনে ফেলার পরে জিব্রাইল আবার বলে, সাদাক্তা, ও নবী আপনি সত্য বলেছেন। সাহাবীরা আশ্চর্য হয়, কি রে, লোকটা প্রশ্ন করে আবার উত্তর দেওয়ার পরে বলে সাদাক্তা, তাহলে সে জানে, তাহলে প্রশ্ন কেন করে? ঠিক আছে না, জানে কেন প্রশ্ন করে? সাহাবীরা চুপ। কারণ গ্রাম্য মানুষের কিছু স্বভাব আছে যে তাদের মনটা খুব সরল সোজা থাকে, ঠিক না?
যা আছে খোলা দিলে বলে দেয়। ঠিক জিব্রাইলটা একটা গ্রাম্য মানুষের লেবাস ধরে আসছিল, লেবাস ধরে আসা তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন প্রকার প্রশ্ন করে, এমন কি কিয়ামত সম্পর্কে প্রশ্ন করে। কিয়ামত সম্পর্কে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। কিয়ামত সম্পর্কে তুমি যেমন জানো না, প্রশ্নকারী যেমন জানে না, উত্তরদাতা ঠিক তেমনটাও জানে না। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল এরপরে জিব্রাইল আলাইহিস সালামকে নিয়ে যান। হাদিসের লাস্টে উমর রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলে, উমরকে ডেকে বলে, রাসূল উমর আতাদরি মানিস সাইল, তুমি কি জানো এটা কে আসছিল, কে প্রশ্ন করে গেল? সে বলে, লা ওয়াল্লাহু আ'লাম ওয়া রাসূলু, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। বলে, আতাকুম জিবরিলু ইউআল্লিমুকুম দীনাকুম, মাত্র জিব্রাইল আলাইহিস সালাম তোমাদের কাছে আসছিল, তোমাদেরকে তোমাদের দ্বীন শিখায় গেল। বুঝলেন কি? কিয়ামতটা সম্পর্কে, কিয়ামত হলো বড়, কিন্তু মৃত্যুটা হলো কিয়ামতে সুগরা। এই কিয়ামতে সুগরা সম্পর্কে, মৃত্যু সম্পর্কে জিব্রাইল স্বয়ং জানে না। শেষ হাদিসটা বলে দিচ্ছি, এখন একটু উপরের দিকে যান, তাহলে মনে হয় ইসরাফিল জানে। ইবনে কাসির রহমতুল্লাহ আলাই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, মেরাজের রজনীতে 2 মিনিট, মেরাজের রজনীতে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরতে জিবরাইল আলাইহিস সালাম উর্দু আকাশে নিয়ে যান, হঠাৎ দেখে সিংহা ধরে এমন একটা লোক দাঁড়ায় আছে। তাফসীরটা আসছে ইবনে কাসিরে, এইভাবে দাঁড়ায় আছে সিংহা নিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিগায়, আখি জিবরাইল মা হাদার রাজুল, এই লোকটা কে? জিবরাইল আলাইহিস সালাম উত্তর দেয়, হুয়া ইসরাফিল আলাইহিস সালাম, সিংহায় যে ধরে আছে এটা হলো ইসরাফিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কৌতূহলবশত সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া ইসরাফিল। উত্তর দেয় না, দ্বিতীয়বার উত্তর দেয় না, তৃতীয়বার উত্তর দেয় না। রাসূল বুঝে গেছেন ইসরাফিল কেন উত্তর দেয় না। রাসূল বলে, ও ইসরাফিল, তুমি কি মনে করেছ আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে উর্দু আসমান নিয়ে জমিনটাকে তোমার মতো সিংহায় ফু দিয়া ধ্বংস করে দিবে? কখনো হতে পারে না, তুমি সালামের উত্তর দিতে পারো। এরপরে ইসরাফিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালামের উত্তর দেয়। তাহলে বোঝা গেল যে উনি বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই সিংহার দায়িত্বটা আমাকে দিছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলে দিয়েছিল, ও ইসরাফিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন হুকুম দিব একটা সেকেন্ড যেন দেরি না হয়। তাই মৃত্যু এটা এমন একটা বিষয় আমি আপনি কেউ জানি না, রাসূল নিজেও জানেন না, কিন্তু আল্লাহ আমাদেরকে বলছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমাদের আমলটা যদি ভালো হয় তাহলে আল্লাহর কাছে মৃত্যুটা সাদরে গ্রহণ সুন্দর হবে, তাহলে আল্লাহ আমাদেরকে গ্রহণ করে নেবেন এবং আমাদেরকে জান্নাত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত পাওয়ার জন্য আমল করার তৌফিক দান করুন, আমিন।